হঠাৎ করে প্র্যাকটিক্যালের 25 মার্ক নিয়ে ফেসবুক অনেক গরম, ফেসবুকে প্রচুর পরিমাণে এই নিয়ে আলোচনা চলতেছে। প্রশ্ন হচ্ছে এবার কি প্র্যাকটিক্যালে 25 নাম্বার দিবে সরকার? মানে এইটা কি জন্য? এসএসসি 26 ব্যাচের মধ্যে এই ধরনের কনসার্নের আসলে মূল কারণটাই বাকি। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, দেখলে বুঝতে পারবা যে ডেইলি ক্যাম্পাসে একটা নিউজ করা হয়েছে। নিউজটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দিতে চায় না শিক্ষা মন্ত্রণালয়। এবং এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কেন গড় নম্বর দিতে চায় না এটা সেটা এগুলা নিয়ে ডিটেলস কথাবার্তা বলছে। এই ডিটেলস কথাবার্তা বললে তারা গড় নাম্বার দিতে চায় না। এখন বলো তো গড় নাম্বার দেয়া বলতে কি বোঝায়? গড় নম্বর দেয়া বলতে বোঝায় এর আগে প্র্যাকটিক্যালের জন্য যেভাবে মার্ক ডিস্ট্রিবিউশন ছিল ওই মার্ক ডিস্ট্রিবিউশনগুলো ওভাবে থাকলেও আসলে খুব একটা মানা হইতো না। মার্ক ডিস্ট্রিবিউশনে শুধুমাত্র খাতা লেখার উপরে 5 মার্ক, এইটার উপরে শুধুমাত্র জোর দেয়া হইতো যে কেউ যদি ঠিক করে খাতাটা লেখে তাহলে সে এই জায়গাতে 5-এ 5 মার্ক পাচ্ছে। খাতা যদি কেউ ঠিক করে না লেখে তাহলে 5 মার্কের মধ্যে কিছু মার্ক কাটা হবে, 1 মার্ক বা সর্বোচ্চ 2 মার্ক, আর বাকি 20 মার্ক সবাই এভারেজে স্কুলের থেকে একটা হচ্ছে কি বলে মোটামুটি ওই কিছু ঘটনা ঘটে, ওগুলা পাবলিক ভিডিওতে বলা যাচ্ছে না, কিছু ফান্ড টান্ড কালেকশন হয়, এগুলা নিয়ে একটু এলোমেলো হয়, 20-এ 20 এভারেজ সব স্টুডেন্ট পেয়ে যায়। তার মানে প্রতি বছরই এটা ঘটে। এখানে প্র্যাকটিক্যালে 25-এর মধ্যে 23 এভারেজ সবাই পায়, 23-এর নিচে কেউ পায় না। 23 এভারেজ সবাই পায়, 23-এর নিচে কেউ পায় না। 23 বা 24 তাদের দেয়া হয় যাদের খাতাতে প্রবলেম থাকে, যাদের খাতা ভালো তারা 25-এ 25 পায়। এর বাইরে প্র্যাকটিক্যালে তেমন কিছু হয় না, একটা নামমাত্র ভাইবা হয়, ওই ভাইবার উপর অন্য কিছু ডিপেন্ড করে না, ওটার জন্য আলাদা করে কেউ প্রিপারেশনও নেয় না, কিছুই নেয় না। বাট এইবারটা সরকার যেহেতু বলছে যে এরকম এভারেজে গড় নাম্বার সরকার দিতে চায় না, তার মানে নিশ্চয়ই এখানে কিছু না কিছু পরিবর্তন হবে, কিছু না কিছু পরিবর্তন হবে। এখন কি কি পরিবর্তন হতে পারে সম্ভাব্য 25 মার্ক তুমি যদি না পাও? দেখো এরকম কথা আমি যখন 2017 সালে এসএসসি পরীক্ষা দিছিলাম, খেয়াল করে দেখো 2017 সালে আমি যখন এসএসসি পরীক্ষা দিছিলাম এই সেম জিনিসপত্র নিয়ে আমাদের সময়ও হাইপ উঠছিল। শিক্ষামন্ত্রী সম্ভবত শিক্ষামন্ত্রী নিয়ে একটু টানাটানি হইতেছিল, নকল টকল নিয়ে একটু টানাটানি হইতেছিল সেম ভাবে আওয়ামী লীগের আমলেই, এবং এরকম নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। বাট আলটিমেটলি শেষ পর্যন্ত কিছুই হয় নাই। তো এখন ওর্স্ট কেস কি হতে পারে, বেস্ট কেস কি হতে পারে? ওর্স্ট কেস হতে পারে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং সরকার থেকে প্রচুর পরিমাণে প্রেশার দেওয়া হলো, বাট প্রেশার দেওয়া হলেও সেই প্রেশারটা এক্সিকিউট কারা করবে? এক্সিকিউট করবে টিচাররা। বিশ্বাস করো আর না করো, বাংলাদেশের অধিকাংশ টিচার যারা স্কুল লেভেলে আছে, কলেজ লেভেলে আছে, তাদের প্র্যাকটিক্যালে নিজেদের এক্সপার্টাইজই নাই, নিজেদেরই এক্সপার্টাইজ নাই। তো তারা তোমাদেরকে শিখিয়ে তারপরে না মার্কটা নিবে, তারপরে না মার্কটা তোমাদের থেকে ওই যে টেস্টটা দিবে। সো ওই টিচাররাই তো আবার এক্সাম হলে যে প্র্যাকটিক্যাল এক্সামগুলো নিবে, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা পূরণ করার কোনো সুযোগ নাই। তো ওর্স্ট কেস কি হতে পারে? ওর্স্ট কেস হতে পারে সরকার থেকে অনেক প্রেশার দিবে, টিচাররা এটা সেটা করে তোমাদেরকে প্রচুর পরিমাণে দৌড়ের উপরে রাখবে, দৌড়ের উপরে রাখবে শেষ পর্যন্ত যে তোমরা একটা ভালো অ্যামাউন্টের মার্ক পেয়ে যাবা। ভালো অ্যামাউন্টের মার্ক বলতে কি বোঝাচ্ছি, যে সর্বনিম্ন গেলে 23, সর্বনিম্ন গেলে 23 আর সর্বোচ্চ হচ্ছে 25-এ 25, এটা পেয়ে যাবা। বাট একটা দৌড়ের উপর থাকবা। এই যে দৌড়ের উপর থাকবা, এই দৌড়ের উপর থাকার কারণে তুমি দেখা যাচ্ছে যে এসএসসি পরীক্ষার যেই থিওরিটিক্যাল পার্ট, এমসিকিউ পার্ট, ওই জায়গাগুলোতে যতটুকু পরিমাণ ফোকাস করতেছিলা ওই ফোকাসের টাইমটা একটু কম পাবা। তবে হ্যাঁ, মানসিকভাবে যেহেতু এগুলো নিয়ে কথা উঠছেই, মানসিকভাবে এটা নিয়ে প্রস্তুত থাকো যে তুমি প্র্যাকটিক্যাল খাতা যেগুলা লিখছো, খেয়াল করে রাখো, খেয়াল করো, প্র্যাকটিক্যাল খাতা যেগুলা লিখছো এই প্র্যাকটিক্যাল খাতায় যতগুলা এক্সপেরিমেন্ট লিখছো, ধরে নিলাম 10টা এক্সপেরিমেন্ট লিখছো, এই 10টা এক্সপেরিমেন্টের নাম খুব ভালো করে জানতে হবে যে 10টা এক্সপেরিমেন্ট লিখছে এইগুলো হচ্ছে আমার এক্সপেরিমেন্ট ছিল। ওই এক্সপেরিমেন্টগুলোর ভিতরে কোথায় কি ব্যবহার হয়েছে যন্ত্রপাতি, বিশেষ করে এর ভিতর থেকে তুমি টিচারের সাথে কথা বলবা যে স্যার 10টা এক্সপেরিমেন্ট লিখতে দিছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট কোনগুলা কোনগুলা যেগুলো টিচারদের অনেক পছন্দের, ওই গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্টগুলাই কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়েছে, কিভাবে কাজগুলা করা হয়েছে, এইগুলা একটু ভালো করে খেয়াল করতে হবে। তো এইগুলা অনেক বেশি ইফোর্ট দিতে হয় না, এগুলা বাস কয়েকবার করে রিডিং পড়লে বোঝা যায়। বা ইউটিউবে এইসব এক্সপেরিমেন্ট রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো আছে, ভিডিওগুলো 3-4 বার করে দেখলেই তুমি বুঝতে পেরে যাবা। সো এই প্র্যাকটিক্যালের এক্সপেরিমেন্টগুলা এগুলো সম্পর্কে তোমার একটা ধারণা রাখতে হবে। আর এসএসসি পরীক্ষা দিবা না, এসএসসি পরীক্ষার সময় প্রত্যেকটা সাবজেক্টে তুমি শর্ট কোশ্চেন পড়তেছো না, এবার এসকিউ শর্ট কোশ্চেন, এই শর্ট কোশ্চেনগুলা তোমার ভাইভাতে ধরবে প্র্যাকটিক্যালের সময়। সো তুমি যদি খাতাটা ঠিকমতো লিখে যাও তাহলে খাতার মধ্যে তুমি 5 মার্ক পেয়ে গেলা,
খাতার ওই যে প্র্যাকটিক্যালের এক্সপেরিমেন্টগুলোর নাম, কি কি ব্যবহার হয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলো সম্পর্কে মোটামুটি তোমার যদি ধারণা থাকে, ভাইবা বোর্ডে যদি এগুলো প্রশ্ন করে সেটা তুমি যদি ঠিকমতো উত্তর দিতে পারো তাহলে তুমি মার্ক পাচ্ছ। আর এই শর্ট কোশ্চেনের উপর একটু বেশি ফোকাস করবা, শর্ট কোশ্চেনগুলো বিভিন্নভাবে তোমাকে জিজ্ঞেস করবে, এগুলো যদি তুমি ঠিকমতো দিতে পারো তাহলে তুমি 25-এ 25 পাবা। সো পরিস্থিতি যতই কঠিন করুক না কেন, মার্ক 25-এ 25 তুমি পাবা, জাস্ট এই কয়েকটা জিনিস যদি তুমি মেনটেন করো, এর বাইরে এমন কিছু না। প্রত্যেকবারই মোটামুটি এগুলো নিয়ে একটু হাইপ হয়, কথাবার্তা হয়, এটা হয় ওটা হয়, বাট বাংলাদেশের টিচিং সিস্টেমের মধ্যেই এতটা ইমপ্রুভমেন্ট নাই যে তোমার উপর চার্জ করবে, তোমাকে না শেখায় তোমার থেকে মার্ক কিভাবে কাটে, জিনিসটা বুঝবা। তোমাকে যদি শেখানো হইতো তারপরে তুমি পারতা না, তারপরে যে যদি তোমাকে মার্কটা কাটা হইতো তাহলে আলাদা ব্যাপার ছিল, বাট তোমাকে শেখানোই হয় নাই, তুমি জানোই না, তুমি কখনো শিখোই নাই। এবার যেটা তুমি শিখোই নাই সেখান থেকে তোমার উপর চার্জ করে মার্কটা কিভাবে কাটবে? তো জিনিসপত্রগুলা যদি সরকার থেকে অনেক প্রেশারাইজ করে তাহলে টিচাররা তোমাদের শেখানোর জন্য হয়তো শেষ মোমেন্টে যে একটু দৌড়াদৌড়ি করা শুরু করবে, স্কুল কলেজগুলো দৌড়াদৌড়ি করা শুরু করবে, সমস্যা নাই। যদি ওরকম চার্জ করেই তাহলে আমরা তোমাদের জন্য প্রত্যেকটা এক্সপেরিমেন্টের উপর ক্লাসেস দিব, ভিডিওস দিব, এগুলা দেখে তুমি মানে জাস্ট কয়েক ঘন্টা সময় ব্যয় করে প্রত্যেকটা জিনিসের উপর তুমি শিখে ফেলতে পারবা। আমরা আসি তো এই জিনিসপত্রগুলো এসএসসি লেভেলে আমরাও পারতাম না, কলেজ লেভেলে যে আমরা হালকা পাতলা শিখছি, তারপরে যে ইউনিভার্সিটিতে যে আমরা এগুলো অনেক ডিপ শিখছি, ইঞ্জিনিয়ারিং পড়তে যে ডিপ শিখছি, যারা পিওর সাবজেক্টে পড়াশোনা করছে তারা ওই সাবজেক্টের উপর পড়াশোনা করতে যে অনেক ডিপ শিখছে, ইউনিভার্সিটির ল্যাবগুলোতে এসে আমরা অনেক এক্সট্রা জিনিসপত্র জানতে পারছি, বাট তোমাদের লেভেলে আমরাও অনেক কম জানতাম। সো স্কুল কলেজগুলোতে এরকম ফাঁকি দেওয়া হয়। বাংলাদেশে হাতে গোনা 3-4টা স্কুল কলেজ বা হয়তো 8-10টা স্কুল কলেজে এই টাইপের জিনিসপত্রগুলোতে অনেক বেশি ফোকাস করায়, বাকি সব জায়গাতে একটু মোটামুটি ফাঁকি দেওয়া হয়। সো এটা একদম ওপেন সিক্রেট, 25 নম্বর দিবে কিনা এটা নিয়ে অনেক বেশি প্যানিক খায়ও না। আপাতত তুমি যখন প্র্যাকটিক্যাল খাতাটা লিখবা, খাতা লেখার সময় এটার যে এক্সপেরিমেন্টগুলো আছে, এক্সপেরিমেন্টগুলোর নামগুলো এখন থেকেই খুব ভালো মতো দেখবা, এক্সপেরিমেন্টগুলোয় কী কী যন্ত্রপাতি ব্যবহার করছো, এক্সপেরিমেন্টে আসলে করা হয়েছে কি, কি বোঝাচ্ছে, এটার উদ্দেশ্য কি ছিল, অবজেক্টিভ, এগুলো একটু ভালো করে দেখবা। এগুলা নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করবে, এগুলা জানলে তুমি ফুল মার্ক পেয়ে যাচ্ছ। ভাইবাতে এগুলাই ধরবে। আরেকটা জিনিস যেটা বললাম যে শর্ট কোশ্চেন, প্রত্যেকটা সাবজেক্টের উপরে যে শর্ট কোশ্চেনগুলো আছে ওই শর্ট কোশ্চেনগুলো থেকে তোমার বেসিক টেস্ট করবে, ওই জায়গাতে তুমি পারলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। খাতাটা একটু ক্লিন সুন্দর করে লিখবা, যেভাবে তোমার টিচার নির্দেশনা দেয়, যেভাবে এভাবে এগুলো এগুলো লিখো, টিচারের মতো করে ওইভাবেই লিখবা, তাহলে তার হাতে যেহেতু ফুল মার্কটা থাকে সে ওই খাতাটা দেখে তোমার মার্কটা দিয়ে মানে ইয়া করে দিবে, ফুল মার্ক দিয়ে দিবে, সমস্যা নেই। সো এটা নিয়ে প্যানিক খাও না, ওকে, এটা নিয়ে একদমই প্যানিক খাও না। আর যারা যারা হচ্ছে এই ভিডিওটা আমাদের চ্যানেল আইটিএস একাডেমিতে দেখতেছো, ডেফিনেটলি আমাদের আইটিএস একাডেমিতে আমরা কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য টেস্ট পেপার সলভ ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর মাস্টার ক্লাস, ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে রাখছি। জাস্ট আমাদের চ্যানেলটা ঘেটে দেখো, ঘুরে দেখো, প্রচুর পরিমাণে স্টুডেন্ট ক্লাস করতেছে, তুমিও এই ক্লাসগুলো মিস করো না, A to Z ক্লাসগুলো করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।